পতেঙ্গা থেকে বিপুল পরিমাণ ডিজেল সহ মিয়ানমারে পাচারের সময় 12 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এই মুহূর্তে পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের পতেঙ্গায় 15 নম্বরে, যেখানে কোস্টগার্ডের ঘাঁটি রয়েছে এবং যে ট্রলারটি জব্দ করা হয়েছে সেটি এখানে নোঙর করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 12 জনকে আটক করা হয়েছে, তারা আছে। এবং যে তথ্যটি কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল এবং গ্যাস সিলিন্ডার সহ এই 12 জনকে কিন্তু তারা আটক করে এবং আটকের পর তাদেরকে এই যে 15 নম্বর ঘাট এলাকায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবে কোস্টগার্ড। এবং তার আগে যে তথ্যটা আমাদেরকে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে সকাল 6টার দিকে তারা পতেঙ্গা এলাকায় বহির্নোঙরে একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে একটি বোর্ডের তল্লাশি চালায় এবং সেখানে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারের পাচারকালে প্রায় 6,24,000 মূল্যের 6,000 লিটার ডিজেল, 6টি গ্যাস সিলিন্ডার এবং নগদ প্রায় 15,000 টাকা সহ বেশ কিছু জিনিস তারা উদ্ধার করেছে। এবং এই যে যাদেরকে আটক করা হয়েছে 12 জন, এর মধ্যে 4 জন বাঙালি এবং 8 জন রোহিঙ্গা বলে আমাদেরকে নিশ্চিত করেছে। এবং এই যে জব্দকৃত ডিজেল এবং গ্যাস সিলিন্ডার সহ পাচারের যে ব্যবহৃত বোট, এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া সেটা তারা শুরু করেছেন। এবং কিছুক্ষণের মধ্যে হয়তো যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে কি ধরনের পাচার কাজের সাথে এরা যুক্ত, এটা কি বিশেষ কোনো চক্র নাকি হয়তো এবারই প্রথমবারের করছে। এ নিয়ে বিস্তারিত কিছুক্ষণ পর হয়তো সংবাদ সম্মেলনে জানানো হবে। এবং বর্তমানে তাদেরকে এই যে 15 নম্বর ঘাট এখানে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রামের পতেঙ্গা বন্দর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।